আসসালামু আলাইকুম। আমি শাহিন আলম আবারও আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে চলতে চলতে কিছু কথা বলবো। একটা মানুষের সাথে পরিচিত হলাম, একজন বৃদ্ধার সাথে। বৃদ্ধাটি বারে বলছিল যে আমার একটা শখের ছেলে ছিল, আমার একটা শখের ছেলে ছিল। কী কারণে যে আমাকে ছেড়ে চলে গেল আজও সেই জিনিসটাই বুঝতে পারলাম না। এটা এক ধরনের প্রেশার ক্রিয়েট একজন বাবার জন্য, একজন মায়ের জন্য। শেষ সম্বল হিসাবে কিন্তু শেষ বয়সে আমাদের সন্তানটা যেমন আপন আপন মনে হয়, ঠিক তেমনইভাবে আমাদের বাবা মায়ের কাছেও কিন্তু আমরা সেম আপনজন। কিন্তু এই জিনিসটা আমরা বুঝতে পারি কখন জানেন? যখন ওই বাবা মা চিরনিদ্রায় শায়িত হয়ে যায়, তখন ছাড়া কিন্তু আমরা এই বিষয়গুলো কখনোই উপলব্ধি করতে পারি না। আর উপলব্ধি করার মতো মন মানসিকতা বা সেই চিন্তাভাবনাগুলো মাথার মধ্যে আসে না। সত্যিকারের অর্থে আমরা কখনো ভাবিও না যে আমাদের বাবা মাও আমাদের জন্য অনেক কিছু করেছে। বৃদ্ধাটি বলছিল যে আমি তার জন্য কী না করেছি। সে আমাকে বারবার রিজেক্ট করেছে। আমি তার কাছে বারবার ঘুরে যেতে চেয়েছি, কিন্তু সে আমাকে রিজেক্ট করেছে। আমি নাকি তার সোসাইটির যোগ্য না। আজকে দেখো আমি পথের ফকির, ভিক্ষা করে খেতে হয়। একটা জিনিস কখনো ভাবেন তো, আপনার সন্তান আপনাকে যদি একই অবস্থায় ছেড়ে যায় তাহলে আপনি কি করবেন? আপনার কি কষ্ট হবে মনের ভেতরে? না, কষ্ট হবে না। অবশ্যই কষ্ট হবে। সেই কষ্টটা যদি আপনি বুঝতে পারেন তাহলে ভালো, আর যদি কষ্টটা যদি উপলব্ধি না করতে পারেন তাহলে আরও ভালো। কিন্তু একটা জিনিস কখনো ভেবেছেন, আপনার বাবার জায়গায় নিজেকে দাঁড় করান এবং আপনার বাবার জায়গায় আপনি নিজে দাঁড়ান, তাহলে বুঝতে পারবেন দুনিয়াটা আসলে কত কত বড়, কত কষ্টের জায়গা। যে দিন শেষে শুনেছি বৃদ্ধা বয়সে নাকি সন্তানরাই নাকি বাবা মায়ের পাশে এসে দাঁড়ায়, অসুস্থ হলে সন্তানরাই নাকি ডাক্তারের কাছে নিয়ে যায়। কিন্তু আমার ক্ষেত্রে কী হলো? আমার ক্ষেত্রে তো সম্পূর্ণটাই তো আলাদা হলো, তাই না? তাহলে সন্তান এত যত্ন করে লালন পালন করে লাভটা কী হলো? একটু ভেবেছো কখনো? তোমারও তো সন্তান আছে, তাই না? তুমি তো তোমার সন্তানটাকে ঠিক যত্ন করে নিজের মতো করে লালন পালন করছো, তাই না? কিন্তু আমিওটাও তো চেষ্টা করেছি তোমাদেরকে নিজেদের মতো করে যত্ন করতে। কিন্তু তোমরা কি বিনিময়ে কী দিচ্ছ? কোনো কিছুই দিচ্ছ না।